বলেন যে উনি আমাদের নবী, উনি শুধুমাত্র আমাদের নবী, আমি বলবো সেই মুসলমানটা মূর্খ জগতে বাস করছে। কারণ কোরআন পাকে লিখেছে রাহমাতাল লিল আলামিন। যদি শুধুমাত্র মুসলমানদের নবী হতো তাহলে কি বলা হতো, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন, মুসলিমিন থাকতো। তা আমাদের পথ প্রদর্শক, যিনি আমাদের রাস্তা দেখিয়েছেন কোন কাজটা করলে ভালো কোন কাজটা করলে খারাপ, আমরা তাকে অনুসরণ করে আজকে বাংলা নাগরিক মঞ্চের যে সদস্যরা, এনারা মানুষের জন্য পবিত্র রমজান মাসে ইফতারের ব্যবস্থা করছে। শুধু এই মঞ্চ শুধু মুসলমানদের জন্য নয়, আমি তার সাক্ষী, আমি জানি হিন্দু মুসলিম সবার জন্য বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন কাজ করে থাকে। তা আজকে এখানে এসে আমি যেটা বাস্তব কথাটা সত্য কথাটা বলবো, এই কথাটা বললে যতজন আমার রেকর্ডিং করছেন আমি চ্যালেঞ্জ করে দিয়ে গেলাম, ভাইরাল হয়ে যাবে। কি ভাইরাল? যাকাত, ফিতরা। যাকাতটা আমরা কাকে দেবো, ফিতরাটা আমরা কাকে দেবো, ও আপনাকে কাকে দেবেন এটা ভাবতে হবে না, আপনার বাড়িতে চলে আসবে। দেখবেন সব একটা করে বগলের ব্যাগ নেবে, একটা করে বিল নেবে, একটা করে পেন নিয়ে বাড়ি 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 একটু যাকাতের জন্য দেন, আমি অমুক মাদ্রাসা থেকে এসেছি, একটু ফিতরার জন্য দেন, আমি অমুক মাদ্রাসা থেকে এসেছি। খোদার কসম খেয়ে বলছি, কেউ দেখাতে পারবেন না যাকাতের টাকা ফিতরার টাকা মাদ্রাসায় দেওয়া যাবে। কোরআন হাদিসের মধ্যে কোন মায়ের লাল একজনও দেখাতে পারবেন না যাকাতের টাকা ফিতরার টাকা মাদ্রাসায় দেওয়ার জন্য হুকুম হয়েছে। যাকাতের টাকা কাকে দেবেন, ফিতরার টাকা কাকে দেবেন, কাদের জন্য হুকুম? গরিব, এতিম, অসহায় বেওয়াদের জন্য। কোন গরিব, কোন এতিম, কোন অসহায়? এটা ভারতে শুনিলেন, আপনার পাশের বাড়ির যারা গরিব আছে, আপনার পাশের বাড়ির যারা এতিম আছে, আপনার পাশের বাড়ির যারা বেওয়া আছে, এদের ঘরে দিবার জন্য হুকুম। কিন্তু আমরা এদের ঘরে না দিয়ে আমরা কি করি, বিভিন্ন মাদ্রাসায় যাকাতের টাকা পাঠাই। এটা কিন্তু ইসলামের হুকুম নয়। যাকাতটা কেন চালু হলো, কিসের জন্য যাকাতের হুকুম হলো? আমি তহসিল থেকে আমি স্বাবলম্বী হয়েছি অর্থ দিক দিয়ে। আমার পাশের বাড়ির একজন গরিব আছে, আপনি স্বাবলম্বী, আপনি অর্থশীল হয়েছেন, আপনি পয়সাওয়ালা হয়েছেন। আমরা 10 জনে মিলে যদি ওই পাশের বাড়ির গরিব থেকে আমরা সবাই যদি 10,000 করে টাকা দিই, তাহলে ওই ব্যক্তি ওই যাকাতের টাকা নিয়ে সে একটা কিছু করার উপায় পাবে। একটা ঘর করতে পারবে, একটা দোকান করতে পারবে, যে কোনো একটা কর্মের একটা স্থান পাবে, জায়গা পাবে। কিন্তু আমরা কি করি, আমার এলাকার মানুষের জন্য নাম কেনার জন্য বলুন, সেটা আল্লাহ পাক ভালো জানেন, আমরা যাকাতের পয়সা নিয়ে আমরা লুঙ্গি কিনি, আমরা কি কিনি, আমরা শাড়ি কিনি। শরীয়তের কোন জায়গায় দেখাতে পারবেন না যাকাতের টাকা দিয়ে আপনাকে লুঙ্গি কেনার হুকুম দেওয়া হয়েছে, আপনাকে শাড়ি কেনার হুকুম দিয়েছে, এটা বলা হয়নি। আপনাকে যাকাতটা দিতে বলছে, যাকাতের অর্থ তুলে দিতে বলছে। আজকে আপনার এলাকার নাম কি? নয়াবাদ। নয়াবাদে আল্লাহ এত মানুষ দিয়েছে, দৌলতওয়ালা, আল্লাহ আরো দিন দোয়া করি। নয়াবাদের মানুষরা যদি সত্যিকারে লক্ষ্য করে বিচার করে সত্যি হিসাব করে নয়াবাদের যেসব গরিব মানুষগুলো
তুলে দেয়, তাহলে আজ থেকে 5 বছরের মতো নয়াবাজে কেউ জাকাত লিবার থাকবে না। দানকারীকে বলছে তুমি তালাশ করো, তুমি খোঁজ করো, খোঁজ করে করে তুমি দেখো তোমার এলাকায় এমন মানুষ আছে, তুমি শাড়ি দিচ্ছ, কম্বল দিচ্ছ, চাল দিচ্ছ, ছুলা দিচ্ছ, কিন্তু তার শাড়ি দরকার, কম্বল দরকার, চাল দরকার, ছুলা দরকার, সে কিন্তু পাশে, এই পাশে দাঁড়িয়ে আছে, পাশের বাড়ি, তার একবেলা খাওয়া হয়, একবেলা খাওয়া হয়নি, একটাই মাত্র যে 2টো কাপড় আর 3টে কাপড় নাই, তুমি কাপড় দিচ্ছ, সে হাত বাড়ালেই কাপড় পাবে, তুমি চাল দিচ্ছ, হাত বাড়ালেই চাল পাবে, কিন্তু সে দিতে পারছে না। কেন বলুন তো? একটা সময় সেও মানুষকে দান করেছে, একটা সময় সেও স্বাবলম্বী ছিল, তারও অর্থ ছিল, সে এখন অসহায় হয়ে গেছে, গরিব হয়ে গেছে, সে হাত পাততে পারছে না। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলার দরবারে ওই দানটা সবচেয়ে মূল্যবান দান, ওই দানটা সবচেয়ে মূল্যবান দান। তোমরা তালাশ করো, খোঁজ করো, খোঁজ করে করে, আবার দিনের বেলা নয়, রাতের অন্ধকারে, রাতের অন্ধকারে চাল ডাল কাপড় নিয়ে তার বাড়িতে চুপি চুপি পৌঁছে দাও, তার বাড়িতে পৌঁছে দাও। আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর যে যত রকম দান আছে সবচেয়ে মূল্যবান দান হচ্ছে ওইটি, কিন্তু আমরা করি না।